শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8টা মতো। তবে চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রোজকার মতো ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু আজ রবিবার বলে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আমার হাজবেন্ড কিন্তু সকাল সকালই উঠে পড়েছে আর আমি এই যে একটু দেরি করে উঠলাম, তার কারণ রবিবারটা না সবারই ছুটি থাকে, কিন্তু আমাদের তো আর ছুটি থাকে না। তো ভাবি যে না, ওই সকালে উঠে কাজের চাপ কিন্তু প্রতিদিনই থাকে। তো আজকের দিনটা একটু অন্যরকম, মানে রবিবারটা একটু দেরি করে কাজ করলে, মানে রান্নাবান্না একটু দেরি করে বসালে তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কেননা সবাই বাড়িতে আছে। আর এমনি দিন হলে না, মানে হাজবেন্ড চলে যাবে কাজে, ছেলেরা যাবে স্কুলে, এই নিয়ে সকালটা কিন্তু বেশ তাড়া থাকে। তো এদিকে ঘুম থেকে উঠেছি, বাইরে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। এই বৃষ্টি থামার আর নামই নিচ্ছে না, এত পরিমাণে বৃষ্টি কিন্তু আর ভালো লাগছে না। আবার যখন রোদ দিবে না, তখন কিন্তু এই এতটুকু বৃষ্টির জন্য আবার বলবো যে ঠাকুর কবে একটু বৃষ্টি হবে। তো ঠাকুরও কিন্তু কার কথা শুনবে সেটাও কিন্তু ঠাকুর ভেবে পাচ্ছে না, যে এদিকে বৃষ্টি হলে, মানে রোদ হলে বৃষ্টি চেয়ে থাকি, আর যদি বৃষ্টি হয় তাহলে একটু রোদের জন্য কত না ওই যে হাহাকার করি। তো যাই হোক, প্রকৃতি যেটা নিয়ম সেটাই তো চলবে, আমাদের কথা মতো তো আর চলবে না। এইদিকে না ঘরটার ঝাড় দিয়ে ঘরটা একটু মুছে নিলাম। আর জানো তো, এই বৃষ্টির দিনে ঘরগুলো এমনিতেই স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তারপর ওই যে মুছলে না মনে হয় যে ঘরগুলো শুকাচ্ছেই না। তো ঘরের ভেতরে ফ্যান চালিয়ে দিয়েছি শুকানোর জন্য। তারপর চলে আসলাম বাইরে না উঠোনটা ঝাড় দিতে। আর এদিকে উঠোন ঝাড় দিতে গিয়ে আমি পুরো একদম ভিজে গেছি, যতই ছাতা নিয়ে কাজ করি। তো এইদিকে পেছনে নাইটি টাইটি ভিজে গেছে পুরো। যাই হোক, ভিজে গেছে কোনো ব্যাপার না, এখন তো চান করেই ফেলবো। আর আমার উঠোনটা এত পরিমাণে পিছলা হয়েছে, এই বৃষ্টি না কমা অবধি আমি কিন্তু ব্লিচিংও ছড়িয়ে দিতে পারছি না। তো এর মধ্যে কিন্তু এই যে চান টান করে পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। ঘরে এসে দেখি 10:30 বেজে গেছে। তো কালকে যে মটরটা ভিজে রেখেছিলাম, তো এদিকে না আমার মা এসেছে। তো মাকে বললাম, মা আমি চান করতে যাচ্ছি, তুমি একটু এই যে মটরটা প্রেসারে ছিটি দিয়ে রাখো আর আটাটা মেখে রাখো। আমার মা আসলে না আমার অনেকটা হেল্প হয়, জানো তো। এই যে আমার হাতে হাতে কাজগুলো আমাকে এগিয়ে দেয়। তো এদিকে মা আটা মেখে রেখে দিয়েছে, সাথে মটরটা সেদ্ধ করে দিয়েছে। আমি তাড়াতাড়ি করে এসে ওই যে কালকে মশলাটা করে রেখেছিলাম, শুধু একটু আদা রসুন লঙ্কা বেটে তারপর এই যে ঘুগনি আর সাথে রুটি বানিয়ে ফেলছি। তো এখানে আমার বড় ছেলে গিয়েছিল বাজারে, তো না এসে বলল মা খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে ওকে ঘুগনি আর রুটিটা দিয়ে দিলাম। এইদিকে আমার হাজবেন্ড আর বড় ছেলে গিয়েছিল বাজারে। কেন বলো তো? আমাদের বাড়িতে না মঙ্গলবারে পুজো আছে। কি পুজো বলো তো? আমি যে ঠাকুরকে পুজো করি, মানে ওই যে বিপত্তারিণী ঠাকুর। তো আমরা প্রত্যেক বছর এই আষাঢ় মাসে এই যে রথের পরের দিন দুটো পুজো হয়, একটা হচ্ছে মঙ্গলবার আর আরেকটা হবে তারপরে শনিবারে গিয়ে। তো আমরা এই যে মঙ্গলবারে আমাদের এই বাৎসরিক পুজোটা প্রত্যেক বছরই আমরা করে থাকি। তো এই যে নতুন মূর্তি দিয়ে, মানে এই যে মূর্তিটা এটা বিসর্জন হয়ে যাবে, আবার নতুন মূর্তি আসবে। তো এর জন্য এই যে সকাল সকাল হাজবেন্ড আজকে চলে গেছে বাজারে গিয়ে এই যে দেখো মশলাপাতি আর সাথে কাঁচা লঙ্কা আদা আলু এগুলো সব নিয়ে এসেছে। ওই যে রান্না হবে, মানে ভোগের রান্না হবে, আর লোকজন আসবে যে তাদের জন্য খিচুড়ি আর একটা সবজি করা হবে। তো এই যে সকাল সকাল আজকে হাটবারের দিন, আর সবজির যেই দাম, মানে আগে ভাগে গিয়েই সবজি নিয়ে এসেছে। তারপর জানো তো, এই যে ছাদে এসেছি, ছাদে এসে দেখি হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে একটু রোদ উঠতে পারে। তো এদিকে না জামা কাপড়গুলো সব মেলে দিলাম, আর বেড কাভারটা তুলে রেখেছিলাম সেটাও কিন্তু মেলে দিয়েছি। তারপর নিচে এসে দেখি মা, এদিকে আমার মা দেখো পুরো উঠোনে ব্লিচিং ছড়িয়ে দিয়েছে। তো এদিকে
আমি চলে আসলাম রান্নাঘরে। আমার মা আসলে না একদম জানো তো বসে থাকে না, হাতে হাতে সব কাজ, মানে কোথায় কি কাজ আছে খুঁজে খুঁজে সব কাজগুলো করে দেয়। তো এতটুকু বসে থাকে না যে মেয়ের বাড়িতে এসেছি, জামাই বাড়িতে এসেছি, বসে থাকবো, তা কিন্তু না। মাকে কিন্তু বলতেও হয় না যে মা এটা করো, সব কিন্তু নিজে দেখেই হাতে হাতে সব কাজগুলো করে দেয়। তো এটা কিন্তু একমাত্র মায়েরাই করে। তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, প্রায় 12টা উপরে বাজে। তো এদিকে প্রথমে একটু মুসুরির ডাল করেছি, আর হচ্ছে মিষ্টি কুমড়া এনেছিল, তো সেই মিষ্টি কুমড়াটা ভাজা করলাম। আর এদিকে না এই যে মাংস, মানে আজ অনেক দিন পরে বাড়িতে হবে খাসির মাংস। তো খাসির মাংস কিন্তু আমাদের সব সময় খাওয়া হয় না, ওই মাসে মানে 6 মাসে একবার হয়। তো এই যে অনেক দিন পর আজকে হাজবেন্ডের ইচ্ছে হয়েছে খাসির মাংস খাবে, তার জন্য খাসির মাংসটা আমি কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এইদিকে খাসির মাংসটা কষিয়ে তারপর কিন্তু প্রেসারে দিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। তারপর বিকেলে গিয়েছিলাম বাজারে, ওই যে ঠাকুরের জন্য অনেক কিছু আনার ছিল। তো বাজারে বাড়ি ফেরার পথে দেখলাম যে রথযাত্রা। তো জগন্নাথ দেবের দর্শন আমার কিন্তু এই রাস্তাতেই হয়ে গেল। তো এদিকে না আমি ঠাকুরকে প্রণাম করে তারপর ওই যে ঠাকুরের দড়ি, মানে জগন্নাথ দেবের যে রথযাত্রাটা, সেই দড়িটা ধরে নাকি টানতে হয়। তো সেটা একটু মানে হাজবেন্ড এই পাশে দাঁড়িয়েছিল আর আমি এ পাশে এসে রথটা কিন্তু একটু টেনে নিয়ে প্রণাম করে নিলাম। তো এদিকে কিন্তু ঠাকুরও আমার দর্শন হয়ে গেল। যাই হোক, চলে এসেছি বাড়িতে। আর এইদিকে দেখো দশকর্ম ভাণ্ডার আর সাথে ফল এনেছি। তো আমাদের এই পুজোতে কিন্তু 13 রকমের ফল আর 13 রকমের ফুল লাগে। এখানে ঠাকুরের জন্য শাড়িও এনেছি, সাথে এনেছি একটা ছেলের জন্য ড্রাগন ফ্রুট। আমার বড় ছেলে যখনই বাজারে যায় এই ড্রাগন ফ্রুটের জন্য মাথা খারাপ করে দেয়। তো এদিকে সমস্ত এই যে দশকর্ম ভাণ্ডার আর হচ্ছে তোমার ফলমূল সব কিন্তু এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। আরও বাজার আছে জানো তো, কালকের দিন সব করে রেখে দিতে হবে, কেননা পরশুদিন তো পুজো, পরশুদিন তো আর করা যাবে না। তাও টুকিটাকি জিনিস যদি বাকি থাকে সেগুলো কিন্তু আনতে হয়। তো চলো এই যে ড্রাগন ফ্রুটটা নিয়ে এখন ছেলেকে দেই। আর ছেলের হাসিটা দেখো, মানে এত খুশি হয়েছে। এইটুকু ড্রাগন ফলটা কত নিয়েছে জানো তো? এইটুকু ড্রাগন ফলটার দাম নিয়েছে 40 টাকা, মানে 200 টাকা কিলো নিয়েছিল। তো এদিকে ড্রাগন ফ্রুট যখন কেটেছে দেখো ভেতরটা এত সুন্দর। আর এই জীবনের প্রথম কিন্তু ফার্স্ট টাইম এইরকম ফল কিন্তু আমরা খেলাম, মানে আমি খেয়েছি, আমার একদমই ভালো লাগে না। কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভেতরে এই যে কালো কালো জিনিসগুলো মনে হচ্ছে যে কালো জিরা ভর্তি, আমার কিন্তু একদমই না মিষ্টি লাগেছে না কেমন যে একটা খেতে যেন লাগলো, একদমই ভালো লাগেনি। যাই হোক, জীবনের প্রথম এইরকম ফল খাওয়ার অভিজ্ঞতা হলো। তো আমিও ভেবেছিলাম কোনোদিন হয়তো এরকম ফল পেলে, মানে এই ড্রাগন ফ্রুট পেলে খাবো। তো আজকে ফাইনালি একটা এনেছিলাম বাজার থেকে, সেটা অবশ্য ছেলের জন্যই আনা হয়েছে। তো একটু ওখান থেকে মুখে দিয়েছি। আর বাজার থেকে এনেছি জানো তো এই যে একটা ছাকনি, আর এই ছাকনিটা আমার অনেক দিনের আশা ছিল কেনার। তো আজকে ফাইনালি কিনে নিলাম। আর দুটো কিন্তু কাচের বয়ামও এনেছি। তারপর রথের দিন জিলেপি না খেলে হয়, তো এদিকে মা টাকা দিয়েছে আর হাজবেন্ড জিলেপি নিয়ে আসলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি।